ওকে, সো এখানে তোমরা বুঝতেই পারতেছো যে জিন থেরাপি কি ধরনের, কি টাইপের এক্সপেন্সিভ, তাই না? একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে হাউ এক্সপেন্সিভ জিন থেরাপি কুড বি। ওকে, দেন হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তাই না? অ্যাডভান্টেজ গুলো আমরা জানলাম যে লট অফ অ্যাডভান্টেজেস উই হ্যাভ, যে আমরা রেয়ার এবং এক্সট্রিম রেয়ার যে ডিজিজ গুলা সেগুলাকে আমরা কি করতে পারছি, ট্রিট করতে পারছি, তাই না? যেগুলা জিন থেরাপি ছাড়া ইম্পসিবল। So there are definitely certain disadvantages, some downsides of gene therapy. So what are the downsides? Long-lasting therapy is not achieved by gene therapy. Come on, in most of the case. Come on, in most of the case, it's not a long-lasting therapy. So due to rapid dividing of the cells, benefits of gene therapy is short-lived. কেমন টিপিক্যালি এটা বলা হচ্ছে যে হ্যাঁ, এটা হয়তো এরকম হবে যে তোমার হয়তো 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বা 20 ইয়ার্স পর্যন্ত সেটা ইফেক্টিভ, বাট এরপরে দেখা যাবে যে এটার ইফেক্টিভিটি অল্প অল্প করে কমে যাবে। কেমন, ইন দিস সার্কামস্ট্যান্সেস উই হ্যাভ টু টেক দ্য থেরাপি অ্যাগেইন। সো এটাই বলা হচ্ছে যে ইট ইজ শর্ট লাইফ। শর্ট লাইফ বলতে ভাইবো না আবার যেটা কয়েক মাস বা কয়েক সপ্তাহ, ন। কেমন, টিপিক্যালি এটা ইট লাস্ট ফর years, let's say 10 years or even 15 years or even 20 years. Come on, even more than that. Okay. Number two, immune response to the transferred gene stimulates a potential risk to gene therapy. So gene therapy at a potential যে demerits, কেমন, a downside, সেটা হচ্ছে immune response. Immune response বলতে আমরা বোঝাচ্ছি certain hypersensitivity reactions, কেমন, বা কিছু অ্যালার্জিক রিঅ্যাকশনস দেখা দিতে পারে যখন আমাদের বডি চিন্তা করবে যে হ্যাঁ ইটস এন ফরেন ফরেন কি একটা, ধরো যে ফরেন ম্যাটেরিয়াল, কেমন, বা অ্যালার্জেন, যদি আমাদের বডি চিন্তা করে এরকম বা এইভাবে সে যদি আইডেন্টিফাই করে বা আমাদের ইমিউন সিস্টেম যদি এইভাবে তাকে রেকগনাইজ করে, দেন এই ধরনের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কুড হ্যাপেন। নাম্বার থ্রি, ভাইরাসেস ইউজড অ্যাজ ভেক্টরস ফর জিন ট্রান্সফার মে কজ টক্সিসিটি। নিশ্চয়ই জানো যে আমরা জিন থেরাপির সময় কি ইউজ করছি, আমরা বিভিন্ন ভাইরাস গুলো ইউজ করছি, তাই না? সেই ভাইরাস গুলো অ্যাক্সিডেন্টালি কিছু ডিজিজ সৃষ্টি করতে পারে, কিছু টক্সিসিটি সৃষ্টি করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সাম সর্ট অফ ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন সৃষ্টি করতে পারে। কেমন, এটা অ্যাক্সিডেন্টাল কেস, বাট টিপিক্যালি এটা হওয়ার কথা না। কেমন, কারণ আমরা ভাইরাস গুলাকে ওইভাবেই আমরা ফর্মুলেট করি। কেমন, ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটাকে আমরা অলরেডি রিমুভ করে দিই সবসময়, so that it cannot produce any diseases inside the host. So by the way, the last point is disorders caused by defects in multiple genes cannot be treated effectively using gene therapy. এখানে যেটা বলা হচ্ছে যে একটা সিঙ্গেল জিনে যদি ডিফেক্ট হয় এটা যত না ইজি, মাল্টিপল জিনে হলে সেটা কি হবে, মোর ডিফিকাল্ট। কেমন, অনেকগুলো জিনে যদি প্রবলেম হয়, সো ডেফিনেটলি ইট উইল বি লিটল বিট টাফ টু ট্রিট বাই দিস থেরাপি। এক্ষেত্রে আমাদের অনেক ধরনের মেডিকেশন বা কম্বিনেশন অফ মেডিকেশন, কম্বিনেশন অফ ভ্যাক্টরস, তাই না, বিভিন্ন ধরনের অ্যাক্সেস যে টেকনিক্স গুলো আছে, কেমন কিছু তোমার কমপ্লিকেটেড মেথড যেগুলো আছে সেগুলো এক্ষেত্রে আমাদের ইউজ করা লাগতে পারে। কেমন, এই ধরনের ডিসঅর্ডারস হতে পারে যদি আমরা মাল্টিপল তোমার জিন যদি আমরা ইউজ করি। কেমন, টিপিক্যালি আমরা সিঙ্গেল জিন এর মাধ্যমেই তোমার ট্রিটমেন্টটা দিয়ে থাকি বা দেয়া হয়। ওকে, দেন দেয়ার শুড বি সাম এথিক্যাল কনসার্ন। কেমন, কিছু এথিক্যাল কনসার্ন আছে অ্যাবাউট জিন থেরাপি। নিশ্চয়ই তোমরা শুনেছো জিন ক্লোনিং, কেমন, সেটা 1997 সাল মেবি তোমার ডলি নামে একটা এক ধরনের ভেড়া তৈরি করা হয়েছিল, কেমন, ক্লোনিং এর মাধ্যমে। কেমন, দেন ইট রেইজেস এ ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন, কারণ জানো নিশ্চয়ই পৃথিবীর মোস্ট অফ দ্য পিপল হচ্ছে কি তোমার হাইলি কনসার্ন ইন রিলিজিয়ন, তাই না? রিলিজিয়ন ফলো করে মোস্ট অফ দ্য পিপল, সেটা এশিয়া হোক বা আফ্রিকা বলো বা ইভেন ইউরোপ বলো, মোস্ট অফ দ্য পিপল দে ফলো সার্টেন রিলিজিয়ন। সো অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, নিশ্চয় তোমরা জানো যে একটা লিভিং অর্গানিজম থেকে আরেকটা লিভিং অর্গানিজম অবিকল তৈরি করা এটা অবশ্যই কি ম্যাটার অফ কনসার্ন, এবং ইট ওয়াজ এ হিউজ কন্ট্রোভার্সি এট দ্যাট টাইম। তোমরা জানো কিনা জানি না, তখন আমি পড়েছিলাম কিছু কোনো একটা বা শুনেছিলাম, আই মিন কারোর কাছ থেকে, কেমন, এরকম যে একটা তোমার কি বলে এটা ডলি নামে একটা ম্যাশ তখন তৈরি করা হয়েছিল বাই ক্লোনিং। তো যাই হোক, স্টিল নাও এখনো তোমার জিন থেরাপি নিয়ে কিছুটা কনসার্ন আছে, যদি এটা অনেক কম। সো ফার্স্ট থিং ইজ হু উইল হ্যাভ অ্যাক্সেস টু থেরাপি। কেমন, প্রধান যে কনসার্ন লোকজনের সেটা হচ্ছে কে বা কারা এই জিন থেরাপি অ্যাক্সেস করতে পারবে। কেমন, এটা কি করছে দেখো, জিন থেরাপিটা এক ধরনের ডিসক্রিমিনেশন সৃষ্টি করছে, তাই না? পুর পিপল,
they cannot afford this kind of therapy, তাই না? only the affluent, এবং affluent এর মধ্যেও যারা তোমার নাম্বার 1 লেভেলে, only they can access to this therapy, তাই না? millionaire only they can have the access to this kind of therapy. Is it interfering with God's plan? এবং বলা হচ্ছে এটা যে আমরা যে জিনকে অল্টারেশন করব, মিউটেশনের এগেইনস্ট দিব থেরাপি, এটা কি গডস প্ল্যান, অর্থাৎ সৃষ্টিকর্তার প্ল্যানকে এটা ইন্টারফেয়ার করছে কিনা, কেমন? সো ইট ইজ অ্যানাদার কনসার্ন অ্যাকর্ডিং টু some people. Number 3, should people be allowed to use gene therapy to enhance basic human traits such as height বা intelligence? এবং এটা একটা ম্যাটার অফ কনসার্ন যে তোমার হাইট ইনক্রিজ করা বা ডিক্রিজ করা বা ইন্টেলিজেন্স বাড়ানো কমানোর ক্ষেত্রেও কিন্তু আমরা জিন থেরাপি ইউজ করতে পারি ইন সার্টেন সার্কামস্টেন্সেস, বাট দিস ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল। বুঝতে পেরেছো? বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স বা হাইট নিয়ে কিন্তু কিছু গবেষণা হয়েছে অলরেডি, যেটা জিন থেরাপির মাধ্যমে তোমার ইমপ্রুভ বা তোমার ডিক্রিজ করা যায় কিনা, বাট ইট ওয়াজ এ ম্যাটার অফ কন্ট্রোভার্সি। বলা হচ্ছে এটা যে হাইট বা ইন্টেলিজেন্স এটা তো তোমার অ্যাকর্ডিং টু গড, তাই না? অ্যাকর্ডিং টু অলমাইটি এটা তোমার নির্ধারিত হবে, বাট মানুষ এটা কেন করবে? বুঝতে পারছো? সো ইট ওয়াজ এ কাইন্ড অফ কনসার্ন। And the last point is it all right to use the therapy in the prenatal stage of development in babies? এবং বলা হচ্ছে এটা যদি প্রেগনেন্ট মাদার যদি কোনো কারণে জিন থেরাপি ইউজ করে, সো ডেফিনেটলি এটা কার উপর এফেক্ট ফেলবে? ডেফিনেটলি দ্য নিউবর্ন বেবিজ, তাই না? একটা নিউবর্ন বেবিজ সেও হয়তো কিছু ডিফেক্ট বা কোনো ডিজিজ দ্বারা সে আক্রান্ত হতে পারে। সো বলা হচ্ছে এটা কি সঠিক কিনা, আমরা যখন প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে ইউজ করব, ইজ ইট ওকে অর নট? সো দিস ওয়াজ দ্য major concern in terms of gene therapy. বুঝতে পারছো? সো এগুলোকে আমরা জাস্ট অ্যাকর্ডিং টু মোরালিটি বা আমাদের এথিক্স যে চিন্তা করলে মনে হয় যে হ্যাঁ এটা কি আদৌ ভালো অর নট, কেমন এটা আমরা চিন্তা করতে পারি। যাই হোক, সো হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ আওয়ার লেসন? Theoretically, gene therapy is a permanent solution for genetic diseases. কেমন? অ্যাকর্ডিং টু থিওরি, অ্যাকর্ডিং টু আওয়ার লেসন আমরা মনে করি যে হ্যাঁ যেহেতু 20 years বা more than that gene therapy effective, so it is kind of permanent solution, but it has several complexities. At this current stage it is not accessible to most people due to its huge cost, তাই না? তো যদিও এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ বা সাইড ইফেক্ট থাকতে পারে, however most of the people they don't have the access to this therapy, তাই না? কেন সেটা? due to its huge expense. And what about number 3? A breakthrough may come anytime, and a day may come when almost every disease will have a gene therapy. এটা বলা হচ্ছে একটা আশাব্যঞ্জক খবর, যেটা যে a lot of investigations and research works have been going on worldwide. কেমন? এবং বলা হচ্ছে যে হ্যাঁ এমন কোনো দিন আসবে যখন আমরা দেখব যে majority of the complicated disease are treated by this therapy. বুঝতে পারছো? এই যে কোভিড ভ্যাকসিন ট্যাকসিন হোয়াটএভার, যদি এগুলা তোমার জিন থেরাপি না, বাট এই ধরনের থেরাপির মাধ্যমে, জিন থেরাপির মাধ্যমেও এই ধরনের কমপ্লেক্স ডিজিজ গুলাকে আমরা কি করতে পারি? ডেফিনেটলি উই ক্যান ট্রিট। কেমন? হয়তো ওই দিন আসবে, এটা বলা হচ্ছে এখানে। দেন জিন থেরাপি হ্যাভ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য প্র্যাকটিস অফ মেডিসিন। এবং জিন থেরাপি যখন ওয়াইডলি পপুলার হবে, এটার এক্সপেন্স যখন কমে যাবে, দেন ডেফিনেটলি ইট উইল রেভলিউশনাইজ our society in terms of medicine. So we are really optimistic, and definitely a lot of works have been going on. Come on, globally. Good. Then anything else? This is our last point. The recent development in the new gene therapy method developed by University of Florida in January 2012. Researchers found treatment for a common form of blindness that strikes both youngsters and adults. কেমন? 2012 ঘটনা যেটা, যে blindness এর against-এও they invented some sort of treatment pattern by using gene therapy. কেমন? ইউনিভার্সিটি ল্যাবে, এবং still it is working. কেমন? এখনো কিন্তু এটা blindness এর against-এ কাজ করে। কেমন? There are some examples of this kind of treatment. And finally, a gene therapy called NLXP101 dramatically reduces the movement impairment in Parkinson's patients, according to results of a phase 2 study published on March 2011 in the journal Lancet Neurology. কেমন? একটা জার্নাল, যেটা আমেরিকান জার্নাল ল্যান্সেট নিউরোলজি। সো এখানে দেখা যাচ্ছে যে তোমার একটা ড্রাগের ব্যাপারে কথা হচ্ছিল, কেমন? NLXP101,
যেটা কি করে পার্কিনসন প্যাশেন্ট যারা আছে, কেমন নিশ্চয়ই তোমরা জানো পার্কিনসন ডিজিজ, যে তোমার স্মৃতি নষ্ট হয়ে যায়, হাঁটতে পারে না, তাই না? এজ 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 পিপল যারা, তাদের ক্ষেত্রে এটা হয়। তো তাদের ক্ষেত্রে তোমার খুব ইফেক্টিভ একটা থেরাপি হচ্ছে অ্যানালেক্স, যেটা কি করবে, তাদের যে মুভমেন্টের যে প্রবলেম, তাই না, তাদের মুভমেন্ট বা তাদের মাসেল বা তাদের বোনের যে ঠিক মুভমেন্ট গুলো হচ্ছে না, এটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে হচ্ছে দিস মেডিসিন। কেমন? সো ইট ওয়াজ পাবলিশড ইন এ জার্নাল কল ল্যান্সেট নিউরোলজি। কেমন? 2011 এটা আমরা দেখেছি। So I hope this was the recent advancement of gene therapy. Okay, তোমরা কি শুনতে পাচ্ছ everybody? জি স্যার। জি স্যার। Okay, okay, that is very good. And these are the references. Come on, these are the references from where we have taken our information. Come on, about gene therapy. So that's it. So now, any question from anybody about gene therapy, about our lesson? I know অনেকদিন ধরে আমরা এটা স্টাডি করলাম. So any questions regarding to it? ওকে, তাহলে আমাদের যেটা বলবো যে জিন থেরাপি থেকে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, কেমন ক্রিয়েটিভ টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে ডেফিনেটলি। সো বি প্রিপেয়ার্ড, কেমন বি প্রিপেয়ার্ড উইথ ইনফরমেশন। এবং আরেকটা জিনিস তোমাদের মিড টার্মে আমি যেটা খেয়াল করলাম যে তোমরা অনেক ক্ষেত্রে জাস্ট স্লাইডে যা ছিল সেগুলো লিখে দিছো, বুঝতে পারছো, স্লাইডের ইনফরমেশন দিয়ে দিছো। ইট ইজ হাইলি ডিসকারেজড। কেমন? ট্রাই টু ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। কেমন? স্লাইড থেকে ঠিক আছে ফলো করো, but you should write as your own language. হ্যাঁ বলো কাউসার খান। স্যার মিডের মতো স্যার যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট বলে স্যার ওইগুলোই তো দেন স্যার, ফাইনালে ওরকম করেন না। হ্যাঁ ফাইনালে কিন্তু আরেকটু কমপ্লেক্স হবে, বুঝতে পারছো, আরেকটু কমপ্লেক্স হবে। সো বি প্রিপেয়ার্ড অ্যাবাউট ইট। স্যার যেগুলো ইম্পর্টেন্ট বলেছেন স্যার তার মধ্যে দিয়েন, যেমন বলছিলেন ওইখানে অনেকগুলো বলছিলেন এইগুলো 100% আসবে, তার একটাও আসে নাই। তাই নাকি? শিওর তুমি? জি স্যার 100% শিওর। আপনি যা বলছেন সেগুলোই আসে না। শিওর? স্যার আমার তো মনে হয় না। বলো স্যার জিজ্ঞেস করেন স্যার। আপনি স্যার জিনের ওইখান থেকে একটা দিয়েছিলেন, বলেছিলেন আপনার এই এমআরএনএ টিআরএনএ ওইখানে হ্যাঁ বলছিলেন এইখান থেকে স্টেপ আসবে, ওটা দেনই নাই। আচ্ছা যাই হোক আমি কিন্তু দুইটা সেট কোশ্চেন করি, বুঝতে পারছো, টু সেট অফ কোশ্চেন, তোমাদের স্পেশালের জন্য এবং কিন্তু তোমাদের নরমালের জন্য, বুঝতে পারছো। সো মেবি ওটা স্পেশালে ছিল, বুঝতে পারছো, দুইটা কোশ্চেনে মানে আই মিন দুইটা পেপারের মধ্যেই হয়তো ইন্টারচেঞ্জ হয়ে গেছে আর কি, কেমন? সো বাই দ্য ওয়ে ট্রাই টু প্রিপেয়ার ভেরি হার্ড, কেমন? ভালোভাবে স্টাডি করো। আমি বুঝতে পারি তোমাদের লেখা দেখলে, আমি বুঝতে পারি যে কে তোমার ভালোভাবে লিখছে আর কে ধরো যে কপি পেস্ট করছে, বুঝতে পারছো। ট্রাই টু ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, এটা বলবো তোমাদেরকে। আর ডেফিনেটলি কি থাকবে তোমাদের এমসিকিউ বা ট্রু ফলস, কেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টাইপের কোশ্চেন গুলো থাকবে এক্সামে ডেফিনেটলি, কেমন? সো জাস্ট কিপ রেডি। এন্ড তোমাদের আজকে 7টার দিকে, কেমন 7 PM তোমাদের ল্যাবের যে ইন্ট্রোডাকশন, দুইটা ল্যাব, একটা হবে তোমার মিথাইল স্যালিসাইলেট, একটা হবে অ্যাসপিরিন। সো এই দুইটা ড্রাগের যে ব্রিফ সামারি কিভাবে করবা টরবা হোয়াট এভার ক্যালকুলেশন, আই উইল প্রোভাইড এভরিথিং, বুঝতে পারছো। সো ট্রাই টু জয়েন, ট্রাই টু না সবাই জয়েন করবো এখানে, এভরিবডি শুড জয়েন।
আর কালকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব কেমন ফ্রম দ্য ল্যাব। ওকে তাহলে রেকর্ডিংটা আজকে একটু দিয়ে দিন। নো অ্যাটেন্ডেন্স আজকে না, অ্যাটেন্ডেন্স কালকে, বুঝতে পারছো? না রেকর্ডিং হ্যাঁ রেকর্ডিংটা আজকে দিয়ে দিন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ রেকর্ডিং পাবা শিওর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি ফর জয়নিং। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।